আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বিসমিল্লাহ এর ফজিলত সম্পর্কে এবং 19 বার পাঠ করলে কি হয় সে বিষয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। রোম সম্রাট একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন জানিয়েছিল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি টুপি দান করেছিলেন এবং এটাকে পরতে বলেছিলেন। যতক্ষণ এই টুপিটা মাথায় থাকতো ততক্ষণ তার মাথা ব্যথা হতো না, কিন্তু যখনই সে মাথা থেকে টুপিটা সরাতো তখনই তার প্রচণ্ডভাবে আগের মতো মাথা ব্যথা শুরু হয়ে যেত। এই ঘটনাটিকে দেখে তখন সবাই খুবই বিচলিত হয়েছিল। অবশেষে টুপি খুলে এর কারণ অনুসন্ধান করে দেখা গেল যে তাতে শুধু একটি শব্দ লিপিবদ্ধ রয়েছে। আসুন সে শব্দটি কি আমরা আজকের এই ভিডিওতে জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি অনুরোধ করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে বলেছেন যে, হে আবু হুরায়রা, তুমি যখন ওযু করো তখন এই একটি শব্দ বারবার বলবে, তাহলে ফেরেশতাগণ তোমার ওযু শেষ হওয়া পর্যন্ত তোমার আমলনামায় আমল লিখতে থাকবে। তুমি যখন স্ত্রীর সাথে মিলিত হবে তখন এই শব্দ বলবে, তাহলে যতক্ষণ না তুমি পবিত্র হবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তোমার জন্য নেকি লিখতে থাকবে। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো নেক সন্তান দান করেন তবে সেই সন্তানের নিঃশ্বাস এবং তার যদি বংশধারা চালু থাকে তবে যতকাল তা চালু থাকবে ততকাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ পূর্ণ তোমার আমলনামায় লিখা হতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, হে আবু হুরায়রা, তুমি যখন পশুর পিঠে চড়বে তখন এই শব্দ বলবে, তাহলে তার প্রতি কদমে কদমে তোমার জন্য নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আর যখন নৌকায় চড়বে তখনও এই শব্দ বলবে, তাহলে যতক্ষণ না তুমি তার থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য পুণ্য লেখা হতে থাকবে। আল্লাহু আকবার। এ মহিমান্বিত বাক্যটি হলো বিসমিল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। আমরা অনেকেই জানি না এই সংক্ষিপ্ত বাক্যটির মধ্যে কত রহমত, বরকত, মাগফিরাত লুকিয়ে আছে। বিসমিল্লাহ, মহান রাব্বুল আলামিনের নামে শুরু করছি। ইনশাআল্লাহ মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করেন। যে কোনো কাজের শুরুতেই বিসমিল্লাহ পড়বেন। আমরা অনেকে জানি বলে এই আমলটি যথাযথ কদর করছি না, অথচ বিসমিল্লাহ মহান আল্লাহর নামে এই এতটুকু আমলের মধ্যে কত রকমের ফজিলত লুকিয়ে আছে। সুবহানাল্লাহ। এরশাদ হয়, বিসমিল্লাহ শরীফের মধ্যে 19টি হরফ আছে। এই 19টি হরফের বিশেষত এই যে দিবারাতে মোট 24 ঘন্টা 5 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের জন্য, আর বাকি 19 ঘন্টা মানুষের কাজকর্ম, চলাফেরা, পানাহার ও নিদ্রায় কাটায়। আল্লাহ তাআলা ওই সময়ের মধ্যে ইবাদতের জন্য বিসমিল্লাহকে নির্দিষ্ট করেছেন। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ শরীফের বরকতে মানুষ বিপদ আপদ হতে বেঁচে থাকে। সুতরাং প্রতি ঘন্টায় 19 বার করে বিসমিল্লাহ শরীফ পাঠ করা উচিত। হাদিস শরীফে আছে, যখন বিসমিল্লাহ অবতীর্ণ হয় তখন তার মর্যাদা ও মহা অনুভবতার ভয়ে পাহাড় পর্বত কম্পন হতে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি দোজখ রক্ষী 19 জন ফেরেশতার আযাব থেকে মুক্তি পেতে চায় তার কর্তব্য অধিক সংখ্যক বার বিসমিল্লাহ পড়া। কারণ বিসমিল্লাহতে 19টি বর্ণ, এক একটি বর্ণ পাঠের বরকতে একজন ফেরেশতার কঠোর আযাব হতে মুক্তি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মহান রাব্বুল আলামিন আমাদেরকে যেন প্রত্যেকটি কাজের শুরুতে যেন বিসমিল্লাহ পড়ার অভ্যাস তৈরি করে দেন। প্রিয় ভাই ও বোনেরা, যারা ভিডিওটি দেখছেন, আজকে থেকে আমরা শপথ করি যেন প্রত্যেকটি কাজের শুরুতে আমরা অবশ্যই বিসমিল্লাহ পাঠ করব।
ইনশাআল্লাহ। যদি আমাদের মনে না থাকে তাহলে আমাদের যখনই মনে হবে তখনই পড়ে নিব এবং বেশি বেশি আমরা ইস্তিগফার পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি বিসমিল্লাহ পড়ার তৌফিক দান করেন, আমিন। আর হ্যাঁ, সেই রোমান সম্রাটের মুখোটেও সেই একটি বাক্য লিখা ছিল, তা হচ্ছে বিসমিল্লাহ, মহান রাব্বুল আলামিনের নামে শুরু করছি। শুধু এই বাক্যটির উসিলায় মহান সম্রাট তার মাথা ব্যথা থেকে রক্ষা পেয়েছেন। আল্লাহু আকবার। আজও আমরা এই আমল বেশি বেশি করব, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিসমিল্লাহ এর আমল বেশি বেশি করার তৌফিক দান করেন, আমিন।